ভ্যালেন্টাইন্স ডে তুমি পালন করো যুবক, যুবতী তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করো। এটার ইতিহাস তো তুমি জানো না, ভালোবাসা কাকে বলে আর কি জন্য এই দিবসটা আসছে সেটাই তুমি জানো না। এটার ইতিহাস হলো 269 সালে ইটালির রোমের মধ্যে একজনের নাম ছিল সাইন্ট ভ্যালেন্টাইন্স। তার নাম ছিল ভ্যালেন্টাইন্স নামে একজন পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী। এই খ্রিস্টান পাদ্রী সে তার ধর্মের দাওয়াত দিত রোমের মধ্যে। রোম যখন সে ওই রোমের মধ্যে যখন দিনের তার মাযহাব অনুযায়ী তার ধর্ম অনুযায়ী ইটালির রোমের মধ্যে যখন সে দিনের দাওয়াত দিত, তখন সরকার তাকে গ্রেফতার করে। সরকার যখন তাকে গ্রেফতার করে, গ্রেফতার করার পরে সে জেলখানায় যায়। জেলখানায় যাওয়ার পরে ওই জেলখানার একজন দারোগা অন্ধ অন্ধ তার একজন মেয়ে ছিল। আর ওই যে ভ্যালেন্টাইন্স যার নাম ছিল সে ছিল ডাক্তার। সে ডাক্তারি বিদ্যাও জানতো, সে ডাক্তারি করতো। তখন তার ডাক্তারি বিদ্যা দ্বারায় আল্লাহ পাকের হুকুমে ওই তার মেয়েকে যখন অন্ধত্ব থেকে দূর করে যখন তার দৃষ্টিশক্তি ফিরে পায়, দৃষ্টিশক্তির চিকিৎসা করেছে, তখন মানুষ তার ভক্ত হওয়া শুরু করে দিয়েছে। তখন তার জনপ্রিয়তা দেখে ওই ওই ইটালির বাদশাহ তাকে শুলিতে চড়াইয়া তাকে ফাঁসি দেওয়া হয়। যখন তাকে ফাঁসি দেওয়া হয় সেটা ছিল 14 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি ছিল? 14 ফেব্রুয়ারি ছিল। এই 14 ফেব্রুয়ারির মধ্যে যখন তাকে ফাঁসি দেওয়া হয়, তখন আরেক খ্রিস্টান তার এই খ্রিস্টান পাদ্রী সে কি করলো, তার এই অপরাধের কারণে যখন তাকে ফাঁসি দেওয়া হলো, তখন তার শোক পালন করার জন্য তখন ভ্যালেন্টাইন্সের নামে তার জন্য একটা দিন নির্ধারণ করে যে 14 ফেব্রুয়ারি তার জন্য একটা কি তার ভালোবাসার জন্য একটা দিবস নির্ধারণ করে, যে তার ভালোবাসার জন্য তার মহব্বতের জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা হবে। যখন তার ভালোবাসা দিবস পালন করা উদযাপন করা শুরু করলো, সেটা ছিল প্রায় 1776 সালের মধ্যে। তখন ফ্রান্সের মধ্যে 1776 সালে এটা আবার নিষিদ্ধ ঘোষণা করা হয় যে এরকম কোনো কিছু পালন করা যাবে না, এরকম কোনো কিছু পালন করা যাবে না। যেটা পালন করত জালাসিউ প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন্সের নামে যে ভালোবাসাটা, সেটা ওই আরেক পাদ্রী এটা পালন করার জন্য এটা এই দিবসটা নির্ধারণ করে। তখন 1776 সালের মধ্যে ফ্রান্সের এটা নিষিদ্ধ ঘোষণা করা হয় যে এরকম ধরনের কোনো দিবস পালন করা যাবে না। এরপরে অস্ট্রেলিয়া, পাকিস্তানের আদালতের মধ্যে আরো অন্যান্য আদালতের মধ্যে 2017 সালে এই সমস্ত এই দিবসটা পালন করার নিষেধাজ্ঞা জারি করেছে। খ্রিস্টানেরা তাদের দিবসগুলো এমন ভাবে পালন করে যে তারা চায় প্রত্যেক দিন যেন একটা উৎসব হয়। তারা তাদের উৎসবগুলা মদ, জুয়া দ্বারায় এবং নর্তকী দ্বারায় তারা এভাবে পালন করতে করতে তাদের ধর্মের মধ্যে এখন শরাব পান করা, মস্তি করা হালাল হয়ে গেছে। তারা এগুলা করতে থাকে। আর তাদের দেখা এখন মুসলমানেরা শুরু করেছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স পালন করা। এটা কোত্থেকে আসে যুবক, তুমি জানো না? আরেক রাওয়ায়তের মধ্যে এসেছে, আরেক বর্ণনার মধ্যে এসেছে যে ভ্যালেন্টাইন্স যে ইউরোপিয়ানরা তাদের মাতা পিতাকে লালন পালনের ভার তারা নেয় না। তারা তাদের মাতা পিতাকে খাওয়ানো পড়ানো এটা তারা সময় পায় না। ছেলে সন্তানের কোনো বাপ পিতৃত্বের কোনো ঠাই ঠিকানা নাই, শুধু মায়ের পরিচয় দেওয়া চলে। কারণ কোথা থেকে সন্তান গেছে এটা তো তার জানাই নাই। তখন তাদের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, মাতা পিতাকে দেখতে মাকে তখন তারা দেখে না। তখন তারা নির্ধারণ করলো যে একদিন মাকে তারা দেখতে যাবে, তাদেরকে খানা দিবে, তাদের সাথে সাক্ষাৎ করবে। সেটা ছিল 14 ফেব্রুয়ারি। তো মা বাপকে ভালোবাসা কি 14 ফেব্রুয়ারি নাকি সারা জীবন ভালোবাসতে হবে? সারা জীবন ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার ব্যাপারে যে অধিকার দিয়েছেন কোরআনের মধ্যে, এটা আর কোন ধর্ম এরকম অধিকার দিয়ে নেই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুশরিকু বিশাইআ, আমার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার প্রতি তুমি সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তারা যখন বৃদ্ধ অবস্থায় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তাদেরকে এমন কষ্ট দেওয়া যাবে না, তারা উফ শব্দটা করে এমন কষ্ট দেওয়া যাবে না। কোন বছরের কোন তারিখ নয়, সপ্তাহ নয়, মাস নয়, প্রত্যেক সময় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মাতা পিতাকে ভালোবাসতে হবে, মাতা পিতার খোঁজ খবর রাখতে হবে। মাতা পিতার জীবদ্দশায় 7টা হক রয়েছে আর মৃত্যুকালে 7টা হক রয়েছে। এই 14টা হক আদায় করতে হবে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এটা আমার উপর আপনার উপর দায়িত্ব কি দায়িত্ব নয়? তাহলে ইসলাম ভালোবাসার জন্য কোনো কি ডেট দিয়েছে? কোনো ডেট ছাড়াই আনলিমিটেড ভালোবাসতে হবে, আনলিমিটেড ভালোবাসতে হবে মাতা পিতাকে। এর জন্য বলেছেন এবং কেউ হাফিজলাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, এবং তোমার রহমতের চাদর তাদের পদতলে বিছায়া দাও। তাদের জন্য এরকম তুমি নরমাদি হয়ে যাও, তাদের মুখের উপরে কোনো কথা বলবে না। আল্লাহ রাসূল বলেন রিদাল মাওলা বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখদুল মাওলা বিসাখদিল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টের উপর আল্লাহর সন্তুষ্ট, আর মাতা পিতার অসন্তুষ্টের উপর আল্লাহ পাকের অসন্তুষ্ট। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হয়তো মাতা পিতা তোমার জন্য জান্নাত হবে অথবা তোমার জন্য জাহান্নাম হবে। আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আর জান্নাত হলো তোমার মাতা পিতার পায়ের নিচে, অর্থাৎ তাদের খেদমত করিয়া তাদেরকে সন্তুষ্ট করিয়া জান্নাত অর্জন করতে হবে। তাহলে কোরআন হাদিস দ্বারা কি বোঝা যায়? মাতা পিতার ভালোবাসার জন্য কি কোনো ডেটের প্রয়োজন আসেনি? দরকার আসেনি? তাহলে ভ্যালেন্টাইন্স ডে এটা কেন? এটা কি জন্য পালন করবে? এটা হলো খ্রিস্টানদের কালচার, বাংলাদেশের মধ্যে এটা পালন করা হয়। এটা আসলে ওই ভ্যালেন্টাইন্স নয়, এটা বাংলাদেশের মধ্যে আসিয়া এটা পরিবর্তন হইয়া যুবক যুবতীর ভালোবাসার মধ্যে, এটাই যুবক এবং যুবতীর অবৈধ ভালোবাসার মধ্যে এটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এখন তারা মনে করে যে যুবক যুবতীর নর্তকীদের অবৈধ ভালোবাসাকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স বলা হয়। আসলে যুবক তুমি জানো না, ওই যুবতী মা তুমি জানো না এই ভ্যালেন্টাইন্স কোথায় থেকে আসলো, আগে ইতিহাস জানো, তারপরে তুমি পালন করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন দলের অনুসরণ করবে ওই ব্যক্তি সে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি যদি আল্লাহকে না ভালোবাসো, তুমি যদি ভ্যালেন্টাইন্স পালন করো, অবৈধ ভালোবাসা পালন করো, তাহলে তোমার হাসর নাসর হবে কার সাথে? ওই খ্রিস্টানদের সাথে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের মাতা পিতা থেকে, তোমাদের পুত্র সন্তান সন্ততি থেকে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই থেকে, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী থেকে, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন থেকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের ধনভাণ্ডার থেকে, ধন সম্পদ থেকে যেগুলো তুমি অর্জিত করেছো, ও তিজারাতান তাখশাউনা কাসাদা এবং তোমার ব্যবসা বাণিজ্য যেগুলো লোকসানের তুমি ভয় করো, ওয়া মাসাকিন তারদাউনাহা এবং কি তোমার অট্টালিকা প্রাসাদ যেটাকে তুমি খুব ভালোবাসো, এবং পাথর দ্বারা করা, টাইলস দ্বারা করা, যেখানে যেই বালাখানাকে, যে অট্টালিকাকে, যে বিল্ডিংকে তুমি খুব ভালোবাসো সেখানে তুমি রেস্ট করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই সমস্ত জিনিস যদি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থেকে যদি বেশি মহব্বত তোমার কাছে হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি আল্লাহর রাস্তায় জিহাদ করাও যদি এটার থেকে বেশি তোমার কাছে প্রিয় হয়, ফাতরাব্বাসু তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ আযাবের অপেক্ষা করো, শাস্তির অপেক্ষা করো। তাহলে কাকে বেশি ভালোবাসতে হবে? সর্বপ্রথম আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহকে ছাড়া আর কাউকে ভালোবাসা জায়েজ নাই।
আল্লাহকে ছাড়া আর কাউকে ভালোবাসা জায়েজ না, শুধু একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে, আর কাউকে ভালোবাসা যাবে না। এখন বলেন রাসূলকে কেন ভালোবাসবো, মাকে কেন ভালোবাসবো, স্ত্রীকে কেন ভালোবাসবো? অর্থাৎ যেখানে যেখানে আল্লাহর হুকুম আছে, অর্থাৎ আল্লাহ বলেছেন তাদেরকেও ভালোবাসো, তখন যে তাদেরকে ভালোবাসা যাবে। বলেন অবৈধ ভ্যালেন্টাইন্স নামে যে অবৈধ ভালোবাসা, এখানে কি আল্লাহর হুকুম আছে? তাহলে ওইখানে কি ভালোবাসা যাবে? এই ভালোবাসার জন্য যুবক তুমি জানাকারের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর কালকে আমাদের ময়দানে তোমাকে জানি হিসাবে উঠানো হবে। আল্লাহ পাক বলেন লা তাকরাবুজ জিনা, জিনা তো করবে না, জিনার কাছেও দ্বারের কাছেও যায়ও না। তাহলে মুসলমান হয়ে তুমি খ্রিস্টানদের কালচার কেন পালন করো? কিভাবে তুমি ওখানে যাও? তোমার দরকার ছিল আল্লাহ রাসূলের ভালোবাসার প্রমাণ দেওয়া। শবে বরাতের তুমি রোজা রাখার দরকার, তুমি শবে রাত্র জাগো, শবে বরাতের রাত্র জাগরণ করিয়া আল্লাহর ভালোবাসার প্রমাণ দেওয়া তোমার দরকার ছিল, ঠিক না বেবি? আর তুমি প্রমাণ দিচ্ছ শয়তানের ভালোবাসা। এই ভালোবাসার কারণে, এই জানার কারণে আল্লাহ রাসূল বলেন যে আমি জাহান্নামে দেখছি কিছু লোক উলঙ্গ আগুনের লেলিহানে তাদেরকে একবার উপরে উঠাচ্ছে, আর একবার এই তন্দুরির মতো একটা গর্ত যেটার মুখ ছোট ভিতরে প্রশস্ত, এভাবে একবার উপরে উঠায় একবার নিচে নামায়। জিজ্ঞাসা করে জিবরাইল এরা কারা? বলবে এরা হলো জানাকার। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে সর্বোত্তম মুমিন হলো, পরিপূর্ণ মুমিন ঈমানদার হলো যার চরিত্র সবচেয়ে বেশি ভালো। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কায়িমিল লাইলি ওয়া সায়িমিন নাহার। ওরে যুবক, আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে বলেন যে যার চরিত্র ভালো হবে, যার আখলাক ভালো হবে, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হবে, তার চরিত্রের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র জাগরণ করিয়া ইবাদত করার সওয়াব এবং দিনে রোজা রাখার মত সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন কে? যুবকের জন্য সুসংবাদ, তার যদি চরিত্র ভালো হয়, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হয়, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র জাগরণ করিয়া ইবাদতের সওয়াব এবং দিনে নফল রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন ইন্না আসকালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামাতি খুলুকুল হাসান। আল্লাহ রাসূল বলেন যে মুমিনের সৎ চরিত্র, উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটাকে মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে কিয়ামতের ময়দানে। তার চরিত্র যদি ভালো হয়, যদি নোংরা চরিত্র যদি না হয়, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যদি একজন যুবক যুবতী যদি চলে, তাহলে তার এই চরিত্র কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দিবেন। তাহলে এখন বলেন, এখন দুইটা জিনিসের প্রমাণ, একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। একটা হলো শবে বরাত, আল্লাহর দেওয়া, আল্লাহ রাসূলের দেওয়া তরিকা। আল্লাহকে ভালোবাসবো নাকি আমরা ওই খ্রিস্টানদের সেই ভালোবাসা অনুকরণ করব যে আমরা বেহায়া বেশ্যা নারীর ভালোবাসা আসক্ত হব? দুইটা জিনিস আমাদের মাঝে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকিয়া আল্লাহ রাসূলের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া মা